আমার ভাইরা মুরব্বিয়ানেরা আল্লাহর হাবিব আল্লাহর নবী সন্তান হারানো শোক ব্যথা বেদনা কষ্ট নিয়ে আল্লাহর নবী যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটেন আবু জেহেল দুষ্ট ছেলেদেরকে আল্লাহর নবীর পিছনে লিলিয়ে দিয়ে বলেছিল, এই মক্কার ছেলেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পিছনে পিছনে তোরা অনুসরণ করবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে তোরা যাবি, আর মুহাম্মদ যেখানে যাবেন মুহাম্মাদের পিছনে পিছনে তোরা নবীকে আবতার বলে ডাকবি, লেজ কাটা নির্বংশ নিঃসন্তান মুহাম্মদ বলে ডাকবি। আল্লাহর নবী একদিকে সন্তান হারানো ব্যথা, সন্তান হারানো বেদনা, সন্তান হারানো কষ্ট আল্লাহর নবী বুকে নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তায় হাঁটছেন, আর আরবের ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের সংস্পর্শে থাকা ওই অসৎ চরিত্রের দুষ্ট প্রকৃতির ছেলেরা আমার নবীকে তারা আবতার বলে ডাকতে লাগলো, আমার নবীকে তারা লেজ কাটা বলে গালি দিতে লাগলো, আমার নবীকে তারা হাটখুরো বলে গালি দিতে লাগলো। আল্লাহর নবী তাদের এই ব্যঙ্গ বিদ্রোহ, তাদের এই কটূক্তি, তাদের এই অসম্মানজনক কথাবার্তা শুনে আল্লাহর নবীর হৃদয়টা ভারাক্রান্ত, আল্লাহর নবী দয়ার রাসূলের মনটা বড় মলিন। একদিকে সন্তান হারানো কষ্ট, আবার মানুষের অপমান, অবমাননা, অসম্মান, রাসূলুল্লাহ আরো বেশি ভেঙে পড়েছে, মনটা মলিন করে রাসূল বসে আছে। একজনকে আল্লাহ হাবিব বলে ডেকেছেন আর একজনকে খলিল বলে ডেকেছেন, দুজনেই বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিব, তিনিও বন্ধু। কিন্তু দুইজন বন্ধুর মধ্যে কতটা ডিফারেন্স দেখেন। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার দীর্ঘ প্রতীক্ষার পরে 90 বছর বয়সে যে সন্তান পেলে ইসমাইলকে জবাহ করতে হবে, আল্লাহ আমি প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আমার ভালোবাসার প্রমাণ হিসেবে ওই নমরুদের আগুনের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে, আল্লাহ আমি প্রস্তুত, বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ মন খারাপ করে বসে আছে। খলিল তিনিও বন্ধু, হাবিব তিনিও বন্ধু। আল্লাহ তার খলিল নামক বন্ধুকে বলছেন, খলিল তোমার সন্তানকে কুরবানি করতে হবে, বলল আল্লাহ আমি প্রস্তুত। খলিল আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে, আল্লাহ আমি প্রস্তুত। ইনি বন্ধু, আল্লাহ যা চাইবেন নিজের জীবনের বিনিময়ে হলেও তিনি দিতে প্রস্তুত। আর আরেকজন বন্ধু মন খারাপ করলে আল্লাহ তিনি সবকিছু তার জন্য দিতে প্রস্তুত, বলুন সুবহানাল্লাহ। রাসূল মনটা মলিন করে বসে আছে। আমার ভাইরা মুরব্বিয়ানেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী দয়ার রাসূল মনটা মলিন করে বসে আছেন, মনের মধ্যে ব্যথা বেদনা দুঃখ কষ্ট যাতনা নিয়ে আল্লাহর নবী ব্যথায় কাতর হয়ে বসে আছে। আল্লাহ পাকের আর সহ্য হয় না, জিবরিল আমিনকে ডাকলেন, আয় হামিলে ওহি জিবরিল আমিন, যাও যাও জমিনে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, দিন ও দুনিয়ার বাদশার কাছে চলে যাও, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। জিবরিল আমার হাবিবের মনের ব্যথা, আমার হাবিবের মনের কষ্ট, আমার হাবিবের মনের দুঃখ আমি আল্লাহ আমার সহ্য হয় না। জিবরিল আমার হাবিবের মনটা যখন মলিন হয়ে থাকে আমার সহ্য হয় না, সুবহানাল্লাহ। রাসূলের মন খারাপ করলে আল্লাহ বিচলিত হয়ে যায় না, এই জিবরিল যাও আমার রাসূলকে আগে আমার রাসূলের মনের অশান্তিকে দূর করো, যাও। আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন, জিবরিল আমিন আসছে রাসূলুল্লাহর কাছে, মন খারাপটা ভাঙানোর জন্য আল্লাহ দান করছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
জিবরিল আমিন এসেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনেতে দুঃখ নেবেন না, ওয়াল্লাহ নবী ওয়াল্লাহ রাসূল মনেতে ব্যথা নেবেন না। হুজুর মক্কার মানুষ আপনাকে লিজ কাটা আবতার বলে ডেকেছে, নির্বংশ বলে ডেকেছে। হুজুর তাদের ব্যঙ্গ বিদ্রূপ কটূক্তি শুনে, তাদের অসম্মান অপমান অবমাননা শুনে হুজুর আপনি মনে কষ্ট নেবেন না। একদিকে সন্তান হারানো ব্যথা, একদিকে সন্তান হারানো কষ্ট, অপরদিকে কুরাইশ গোত্রের মানুষদের অসম্মান অপমান অবমাননা। হুজুর এগুলি আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের ওই নহর, জান্নাতের ওই নদী কাউসার নামক নদীটা আল্লাহ আপনাকে দান করে দিয়েছে। হুজুর আপনি মনে দুঃখ করবেন না, আল্লাহ আপনাকে জান্নাতের নহর, যেখান থেকে জান্নাতীদেরকে পানি পান করানো হবে, আর এই কাউসার পান করলে জীবনের মতো তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছেন হাবিব আমি আপনাকে আমার ওই কাউসার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। এবার আল্লাহ ওই নিন্দুকদের জবাব দিয়ে আয়াতের সূরা কাউসারের শেষ অংশে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনো সমালোচক নিন্দুক, তোমরা যারা আমার নবীকে নিন্দা করেছো, আমার নবীর বিরুদ্ধে যারা কুৎসা করেছো, শোনো আমার রাসূল লেজ কাটা নয়, নির্বংশ নয়। এই হাটখুরো শব্দটা এটা জাহেলিয়াতের যুগের প্রথা। পুত্র সন্তান যদি কারো না থাকতো, জাহেলিয়াতের যুগে তাকে হাটখুরো বলা হতো, নির্বংশ বলা হতো। মানে কন্যা সন্তান থাকলেও সে কি নিঃসন্তান, মেয়েদের কোনো দাম ছিল না জাহালাতের যুগে, তাই হাটখুরো বলা হতো। এই আবতার শব্দের অর্থ হচ্ছে হাটখুরো বা নির্বংশ। আল্লাহ ওই নিন্দুকদের নিন্দার জবাব দিয়ে বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমরা যারা আমার রাসূলের নিন্দা করেছো, কুৎসা করেছো, রাসূলকে অসম্মান করেছো, ব্যঙ্গ বিদ্রূপ করেছো, শোনো আমার রাসূল দুনিয়া এবং আখিরাতের বাদশা। আমার রাসূলকে তোমরা সামান্য অসম্মান করে আমার রাসূলের আকাশচুম্বী সম্মানকে তোমরা নিচু করতে পারবে না, খাটো করতে পারবে না। আমার রাসূল দুনিয়া এবং আখিরাতের বাদশা হবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা যারা নিন্দা করেছো তোমরাই প্রকৃতপক্ষে নির্বংশ, তোমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো অস্তিত্ব নাই। বলুন সুবহানাল্লাহ। প্রেক্ষাপট শোনাচ্ছিলাম। তাহলে সূরা কাউসার কেন নাজিল হলো? রাসূলুল্লাহ মন মলিন করে রয়েছেন নিন্দুকদের নিন্দা শুনে, তাই আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। তো ঠিক এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন। এর পিছনেও বেশ কয়েকটি কারণ আছে, মুখ্য তিনটি কারণ। প্রথম প্রধানতম কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের জমিনে মার খেলেন, অত্যাচারিত হলেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যে তায়েফের জমিনে নিজের দেহ মোবারকের খুন ঝরালেন, রক্ত ঝরালেন, রাসূলকে আঘাত করা হয়েছিল। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাসূল যখন তায়েফে গেলেন, এক জায়গায় রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন আঘাতের কারণে। আহারে আল্লাহর নবী যখন তায়েফের জমিনে প্রবেশ করছিলেন, আল্লাহর নবী রাস্তার ধার দিয়ে যখন যাচ্ছিলেন, ওই তায়েফের জমিনে রাস্তার ধারে নুড়ি নুড়ি কাঁকর পাথরগুলো আল্লাহর নবীকে দেখে দেখে সালাম দিয়ে বলছিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা
আলাইকা ইয়া নবী আল্লাহ। ওই তায়েফের জমিনের নুড়ি নুড়ি পাথরগুলো, গাছপালা তরুলতাগুলো আমার নবীকে সালাম জানাচ্ছিল, আমার নবীকে তারা সালাম করছিল। আল্লাহর নবী তায়েফের জমিনে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তারা আল্লাহর নবীকে ভুল বুঝলো, আল্লাহর নবীর নবুয়াতকে তারা স্বীকার করলো না। আল্লাহর নবীকে তারা অস্বীকার শুধু করে নাই, আল্লাহর নবীকে তারা অসম্মান শুধু করে নাই, আমার নবীকে তারা আঘাত করেছিল। শুধু আঘাত করে ক্ষান্ত হয় নাই, আমার রাসূলের মুবারক শরীরের খুন তারা ঝরিয়ে দিয়েছিল। আল্লাহর নবী এক জায়গায়, দু জায়গায়, তিন জায়গায় আল্লাহর নবী সেন্সলেস হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী যখন তৃতীয়বার যখন সেন্সলেস হয়ে গিয়েছিলেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ ওই সময় জিবরিল আমিনকে ডাকলেন, এই জিবরিল আমিন যাও যাও, আমার হাবিব তায়েফের জমিনে রক্তাক্ত অবস্থায় আমার রাসূল বেহুশি হয়ে পড়ে আছে। জিবরিল আমিন, আমি আল্লাহ, আমার আর সহ্য হয় না, যাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার হাবিবের কাছে যাও। এই তায়েফবাসীর তাদের ধৃষ্টতা, তাদের এই দুঃসাহসিকতা আমার আর বরদাস্ত হচ্ছে না, আমার নবীর কাছে যাও। কোন বর্ণনার মধ্যে আল্লাহ রাসূল তায়েফের জমিনে অত্যাচারিত হলেন, মার খেলেন, রক্তাক্ত হলেন, নিজের মোবারক দেহের খুন মোবারক, নালাইন মোবারক, জুতা মোবারকে গিয়ে জমে গিয়েছিল। রাসূলকে ধাক্কা দিতে দিতে বার করে দেওয়া হয়েছিল। মেয়েরা নবীকে পাগল পাগল বলে গায়ে থুতু দিয়েছিল। বাচ্চারা তাদের কুচি কুচি হাতে যে পাথরগুলো নবীকে সালাম দিয়েছিল, ওই পাথরগুলো তুলে তুলে রহমতের নবীকে মেরেছিল। আল্লাহর নবী রক্তাক্ত শরীর, ক্লান্ত শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আঙ্গুরের বাগানের মধ্যে রাসূলুল্লাহ যখন আশ্রয় নিয়েছিলেন, রাসূলুল্লাহর হুঁশ ফেরার পরে এক গ্লাস আঙ্গুরের রস দেওয়া হয়েছিল। বিসমিল্লাহ বলে রাসূল যখন আঙ্গুরের ওই রসটা, আঙ্গুরের জুসটা রাসূল যখন পান করলেন, ওই আঙ্গুর বাগানের যে বাগান দেখাশোনা করছিল যে কর্মচারী, এই রাসূলুল্লাহর মুখ থেকে বিসমিল্লাহ শব্দ শুনে তিনি বিমোহিত হয়ে বললেন, এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন? এটা তো নবীদের শব্দ, এটা তো জাকারিয়া নবীর শব্দ, এটা কালেমা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি কোথা থেকে পেলেন? রাসূল বললেন, এক নবীর সুন্নাত আরেক নবী বেশি জানে। আমি আল্লাহ পাক আমাকে এই আখিরি জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে ওই বাগানের কর্মচারী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো রাসূল যখন আঙ্গুরের বাগানে গেলেন, একটু ওই আঙ্গুরের জুস পান করে স্বস্তি বোধ করলেন। কোন বর্ণনা এসেছে রাসূল যখন অসুস্থ হয়ে তৃতীয় জায়গায় সেন্সলেস হয়ে থাকলেন, আবার কোন বর্ণনা এসেছে রাসূলুল্লাহ যখন একটু সুস্থ বোধ করলেন, জিবরিল আমিন এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর, তায়েফের মানুষ আপনার সঙ্গে যে ধৃষ্টতা পোষণ করেছে, হুজুর আপনার মোবারক দেহটা রক্তাক্ত করে দিয়েছে, খুন ঝরিয়ে দিয়েছে, হুজুর আপনার নূরানি চেহারাতে যারা আঘাত করেছে, আল্লাহ পাক আমি জিবরিল আমিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে ফেরেশতা দিয়েছেন, আযাব পরিচালনাকারী ফেরেশতা দিয়েছেন। হুজুর আপনি ঠোঁট দুটো একটু নেড়ে হ্যাঁ বলে দিন, পাহাড়গুলো তুলে তুলে নিয়ে তায়েফের মানুষের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে, তায়েফের জমিনটা উল্টে, জমিনটাকে উল্টিয়ে দেওয়া হবে। হুজুর আপনি দুটো নেড়ে একবার হ্যাঁ বলে দিন। আল্লাহর নবী ওই সময় জিবরিল আমিনকে বলেছিল, এই জিবরিল আমিন, আল্লাহ আমি নবী আমাকে গোটা জগতের জন্য রহমত করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরিল আমিন, আমি নবী, আল্লাহ আমাকে গোটা জগতের রহমত করে পাঠিয়েছে।
আমি তো রহমতের নবী, আমার ঠোঁট নেড়ে আমি আমার উম্মতের জন্য বদদুয়া চাইবো তো চাইবো কি করে? আমাকে তো আল্লাহ শুধু মানুষের জন্য নয়, গোটা জগৎবাসীর জন্য, জিন ইনসান মাখলুকাতের জন্য, আল্লাহর সৃষ্টি জগতের জন্য আমাকে আল্লাহ রহমত করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বদদুয়া চাইবো তো কিভাবে চাইবো? কাদের জন্য বদদুয়া চাইবো? আমি তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি গোটা কায়নাতের রহমত। বলুন সুবহানাল্লাহ। আমি কি করে বদদুয়া চাইবো আমার উম্মতের? আল্লাহ নবী নিজের হৃদয় থেকে দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি তায়েফবাসীর উপরে আযাব গজব দিয়ে আপনি তায়েফের মানুষকে ধ্বংস করে দেবেন না। আল্লাহ আপনি তায়েফবাসীকে আযাব শাস্তি দিয়ে তায়েফের মানুষকে নিশ্চিহ্ন করে দেবেন না। আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ আপনি তায়েফবাসীকে হেদায়েত দিন, তাদেরকে বুঝ দিন, তাদের বুঝার মতো শক্তি দিন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা অজ্ঞ, তারা অবুঝ, তারা নির্বোধ, আমি নবী আমাকে তারা চেনে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহ তায়েফের উপরে আযাব দেবেন না, আপনি তাদেরকে হেদায়েত দিন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা অজ্ঞ, তারা আমাকে চেনে না, আমি যে আখিরি জামানার নবী। বলুন সুবহানাল্লাহ। তাদের দাবি ছিল যে নবী হবে সে আমাদের মতো বাজারে যাবে না, নবী হবে সে আমাদের মতো খানা খাবে না, যে নবী হবে যে সে আমাদের মতো সংসার করবে না। তিনি কাবা বাইতুল্লাহর গিলাফটা দেওয়ালটা ফিরে আল্লাহ বলবেন ইনি আমার নবী, তিনি তাহলে তিনিই হবেন নবী। একটা তাদের উদ্ভট দাবি যে নবী কি আমাদের মতো সংসার করবেন, দুনিয়া করবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন? না, নবী তো এমন হতে পারে না। তায়েফের মানুষের এরকম একটা সেন্স যে নবী যিনি হবেন কাবার দেওয়ালের গিলাফটা ফেটে কাবা শরীফ থেকে তিনি বার হয়ে আসবেন আর আল্লাহ বলবেন ইনি আমার নবী। রাসূলের উপর অত্যাচার করলেন, এটা রিজন, একটা রিজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আবু তালেব এবং উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের ইন্তেকাল একই বছরে হয়েছিল। কিছু মাসের ব্যবধান, কোন বর্ণনায় কিছু দিনের ব্যবধান। তো এই বছরটাকে বলা হয় রাসূলুল্লাহর দুঃখের বছর, আমুল হুজন, ব্যথা বেদনার বছর। ঘটনার সঙ্গে মেরাজের সঙ্গে এগুলি যদি না বোঝেন তাহলে মেরাজ বুঝবেন না। মেরাজ কি? যেমন সূরা কাউসার কেন নাজিল হলো আপনাদের একটা দৃষ্টান্ত দিলাম, তো ঠিক মেরাজ কেন হয়েছিল তার দৃষ্টান্ত আগে বুঝতে হবে। মেরাজটা কেন হয়েছিল রাসূলুল্লাহ? মেরাজের ওই সময়ের প্রয়োজনীয়তা কি ছিল? ওই টাইমে যে সময় রাসূলকে আল্লাহ ধুলির ধারা থেকে আসমানে নিয়ে গিয়েছিলেন, ওই সময় রাসূলকে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কতটা ছিল তার কারণগুলো বুঝতে হবে। তাহলে প্রথম কারণ, তায়েফে রাসূলুল্লাহ অত্যাচারিত হলেন, মার খেলেন। রাসূলকে যখন আবতার বলে, লেজকাটা বলে ডেকেছিল, রাসূলকে যখন সাফা পাহাড়ের উপরে কুরাইশ গোত্রের মানুষরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছিল, এই বিভিন্ন স্মৃতিগুলো আল্লাহর রাসূল, আল্লাহ পাক বিভিন্ন, কখনো সূরা লাহাব দিয়ে রাসূলকে সান্ত্বনা দিয়েছে, কখনো সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়েছে, রাসূলুল্লাহর উপরে আল্লাহ ওহী নাজিল করে সান্ত্বনা দিয়েছে। কিন্তু যখন রাসূলুল্লাহ তায়েফে যে মার খেলেন, রাসূলুল্লাহ খাওয়া দাওয়া ওঠা বসা দিনে রাতে তিনি ঘুরছেন ফিরছেন, আর ফিরে ফিরে সেই স্মৃতিগুলো মনে আসছে। হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমাতুস সাদিয়া, যেখানে যে রাসূলুল্লাহর বাল্যকাল কেটেছে, সেই তায়েফের মানুষ রাসূলুল্লাহর সঙ্গে কি আচরণ করেছে, কি কষ্টদায়ক, কি বেদনাদায়ক আচরণ করেছে, রাসূল এই স্মৃতি আর ভুলতে পারছে না। দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহর হাবিবের চাচা আবু তালেব। আপনারা জানেন রাসূলুল্লাহ মায়ের গর্ভে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন।
আল্লাহর হাবিব আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন, আব্বা হারা নবী তিনি দুনিয়া জমিনে আসলেন। আল্লাহর নবী 6 বছর বয়সে আম্মা আমিনাকে হারালেন। আবার 2 বছর যেতে না যেতেন আল্লাহর নবী দাদু আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। এই 8 বছর বয়স থেকে আল্লাহর নবীর দীর্ঘ জীবন চাচা আবু তালেব আল্লাহর নবীকে শেল্টার দিয়েছিল, নিজের বুকের মধ্যে রেখেছিল। সন্তানের মায়া মমতা, সন্তানের ভালোবাসা, স্নেহ, আদর, যত্ন আল্লাহর নবীকে দিয়েছিল। আল্লাহর নবী যখন ঘুমাতেন চাচা আবু তালেব আল্লাহর নবীকে বুকে করে নিয়ে ঘুমাতেন। চাচা আবু তালেব যখন খানা খেতেন আগে আল্লাহর নবী দয়াল রাসূলকে চাচা আবু তালেব খানা খাওয়াতেন। চাচা আবু তালেব যতদিন ছিলেন রাসূলকে সামনে দাঁড়িয়ে রাসূলকে মারা, আঘাত করা, অসম্মান করা কুরাইশদের ক্ষমতা ছিল। কিন্তু যে বছরে রাসূলুল্লাহর চাচা ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহর চাচা ইন্তেকালের এট এ টাইমে মুহূর্তে আল্লাহর নবী ইন্তেকালের মুহূর্তে রাসূলুল্লাহর মাথার পাশে বসে আছে, আর আবু জেহেল, আবু লাহাব, উতবা তারা এক সাইডে বসে আছে। আল্লাহর নবীর স্মৃতি মনে হচ্ছে, আমি বাপ হারা মা হারা নবী, ইতিম ইসির নবী, আমি আব্বা হারা নবী, আমি আম্মা হারা নবী, আমি শিশু নবী। আমার শিশুকাল, আমার কৈশোর, আমার যৌবন, আমার জীবনের সব সময়টা আমার চাচা আমার পাশে থেকেছে। যে চাচার শেল্টার, যে চাচার নিরাপত্তা বোধ আমি অনেক নিরাপত্তা বোধ করেছি, যার সাহায্যে আমি অনেক নিরাপত্তা বোধ করেছি, সেই চাচা ইন্তেকাল করছে, রাসূলুল্লাহ পাশে বসে আছে। কিতাবের মধ্যে আল্লাহ রাসূলের চোখের পাশ দিয়ে বিন্দু বিন্দু অস্ত্র গড়াচ্ছে, অস্ত্র সিক্ত নয়। আল্লাহর হাবিব বুঝে গেলেন চাচা ইন্তেকাল করবে। আল্লাহর নবী চাচা জানের কানের কাছে নিজের জবানটা লাগিয়ে চাচা জানকে বলতে লাগলেন, চাচা জান আমি আব্বা হারা নবী, আমি এতিম নবী, আমি এসির নবী, আমি আম্মা হারা আব্বা হারা নবী, আমি দাদু হারা নবী। চাচা জান আমার জীবন আপনার সঙ্গে কেটে গিয়েছে। চাচা জান আপনি আমাকে না খাইয়ে কখনো খানা খান নাই। চাচা জান আমার শিশুকালে আপনি আমাকে না ঘুম পাড়িয়ে কখনো আপনি আগে ঘুমিয়ে যান নাই। চাচা জান আপনি যখন ঘুমিয়েছেন আপনার বুকটার উপরে আমি শিশু মুহাম্মদকে আপনি আশ্রয় দিয়েছেন, আর আজকে আমি নবী, আমার সামনে আপনি ঈমান না নিয়ে মারা যাবেন। আমি নবী, আমার এটা মোটেও সহ্য হয় না, আমার সহ্য হচ্ছে না, আপনি এই অবস্থায় মারা যাবেন। চাচাজান আপনি একবার ঠোঁটটা নেড়ে, আপনার দু ঠোঁটটা নেড়ে ঈমানের মহাবাণী কলেমাটা একবার পড়ুন। আবু তালেব চুপ রইলেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা বলছে, আবু তালেব খবরদার, আব্দুল মুত্তালিব যে ধর্মের উপরে আব্দুল মুত্তালিব তোমার বাপ দাদা, আমাদের অতীত কেটে গিয়েছে, আমাদের বাপ দাদারা যেভাবে জীবন যাপন করেছে, যে ধর্মীয় বিশ্বাসে তারা চলে গিয়েছে, তুমি যদি আজকে মৃত্যুর ভয়ে তাদের সেই ধর্মটাকে পরিত্যাগ করো, মানুষ তোমাকে কাপুরুষ বলবে। কি বলবে? যে মৃত্যু ভয়ে আবু তালেব মুহাম্মাদের তথা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মানুষ তোমাকে কাপুরুষ বলবে না। তখন আবু তালেব চিৎকার দিয়ে বলেছিল, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মে আমি মৃত্যুবরণ করলাম। রাসূলুল্লাহ যখন চাচার লাশ কবরে লাগাচ্ছে আর চোখে পানি, যে চাচা আপনি আমার জন্য কিছুই ছেড়ে গেলেন না, আপনাকে বললাম আপনি পড়ুন, আপনি পড়লেন না, আপনি যদি ঠোঁটটাও নাড়াতেন, আপনি যদি চুপও থাকতেন, তাও আমি আমার আল্লাহকে বলতাম আমার চাচার নাজাতের ব্যাপারে। চাচা জান আপনি আমার জন্য এতটুকু সুযোগও রাখলেন না, আপনি বললেন মুখের উপরে শেষবারে জোর দিয়ে বললেন, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মে মৃত্যুবরণ করছি। আপনি যদি চুপও থাকতেন, তাও আমি আমার আল্লাহকে কিছু বলতাম।
তো রাসূলুল্লাহ ওই মুহূর্তে এত আবেগপ্রবণ হয়ে গিয়েছে, বিশ্ব রাসূলের চোখের কোণ দিয়ে পানির ধারা গড়াচ্ছে। এই নবীর শান আপনি আমি যদি না বুঝি না, ওয়াজিব বুঝবেন। রাসূলুল্লাহ কাঁদছেন, চোখের কোণ দিয়ে পানি। আসমানের মালিক আল্লাহর সহ্য হয় না, জিবরাইলকে ডেকেছে, জিবরাইল যাও, আমার হাবিব বড় ব্যাকুল হয়ে গিয়েছে, আমার হাবিবকে যে সান্ত্বনা দাও। বলুন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হুজুর আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, হুজুর আপনার কান্না বন্ধ করুন, হুজুর আপনার কান্না বন্ধ করুন। আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হিদায়াতের মালিক কেবলমাত্র আল্লাহ, তিনি নিজেই। হুজুর আপনার দায়িত্ব মানুষের কাছে হিদায়াতের কথা পৌঁছে দেওয়া। ইন্নাকা লা তাহদি, ভালোবাসেন ওই ব্যক্তিটা ঈমান আনবে এটা ঠিক নয়, বরং ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহর পক্ষ হতে যার ব্যাপারে ঈমান নির্ধারিত, ওই ব্যক্তি ঈমানের কলেমা পড়বেন। হুজুর আপনি ক্রন্দন করবেন না, আপনি রুনাজারি বন্ধ করুন, আপনি কান্নাকাটি বন্ধ করুন, আপনি কাঁদবেন না, কান্না বন্ধ করুন। আপনার চাচা, তার নসিবে হেদায়েত নেই। তো এই সময়টা ছিল রাসূলুল্লাহ দুইজন ব্যক্তির মৃত্যুতে খুব কেঁদেছিল, এক তার চাচা আর দ্বিতীয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আল্লাহর নবীকে কাছে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার জীবনে আপনার কাছে কোনো কিছু চাওয়া নেই, দামি সামগ্রিক, দামি পোশাক, দামি কোনো গহনা, কোনো কিছুর আমার চাহিদা নেই, আপনার কাছে আমার ছোটখাটো কিছু চাওয়া আছে, হুজুর আপনি কি আমার ওই চাওয়াগুলো পূরণ করবেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি আমার জন্য তোমার সম্পদকে আমার কদমে ঢেলে দিয়ে বলেছো, আমি ইসলামের জন্য আমার সম্পদকে আমি সব দান করে দিলাম, আমার জন্য তোমার ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু স্যাক্রিফাইস করেছো। খাদিজা আমার পাশে যখন কেউ ছিল না, খাদিজা তুমি আমার পাশে ছায়ার মতো করে থেকেছো। খাদিজা আমার ওই গারে জবলে রহমতের মধ্যে, ওই পর্বতের চূড়ার মধ্যে খানা নিয়ে তুমি যে কষ্ট করেছো, এই কষ্ট, এই ব্যথার দিন, এই কষ্টের দিনে তোমার এই অবদান আমি নবী কখনো ভুলতে পারি না। তুমি যা চাইবে আমি নবী আমার সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে আমি তা সব দেব। হুজুর আমার ইন্তেকালের পরে আমার অনুরোধ, আপনি যে জুব্বা ব্যবহার করেন, বাজারের কাপড়, বাজারের কাফন আপনি আমাকে দেবেন। হুজুর আমি খাদিজাতুল কুবরা আমার ইন্তেকালের পরে বাজারের কাপড়, বাজারের কোন কাফন আমাকে দেবেন না, নামি দামি কোন কাপড় হুজুর আমাকে দেবেন না। আমি খাদিজা আমার ইন্তেকালের পরে হুজুর আপনার গায়ের জুব্বা আমার কাফনের কাপড় হিসেবে দেবে। রাসূল বললেন, খাদিজা যাও, মেনে নিলাম, যাও তোমার অনুরোধ আমি মেনে নিলাম। হুজুর আমার ওই কাফনের মধ্যে দুনিয়ার কোনো খুশবু আপনি লাগাবেন না, দুনিয়ার বাজারের কোনো আতর খুশবু আপনি লাগাবেন না, তাহলে হুজুর আপনার গায়ের পসিনা, আপনার গায়ের খুশবুটা আমি খাদিজা আমার কাফনের কাপড়ে খুশবু হিসেবে আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আপনি লাগাবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন, যাও মেনে নিলাম। হুজুর
আমার ওজুর স্থানগুলিতে আমার আবদার, আমার চাওয়া, আমার জীবনের এটা একটা হবি, আমার শখ, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরে আমার ওজুর জায়গাগুলো, আমার ওজুর স্থানগুলো আপনার কদমের নিচেই লেগে থাকা ধুলাবালিগুলো আমি খাদিজা আমার শেষ গোসলের পরে আমার ওজুর জায়গাতে আপনি লাগিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকার গৃহে আল্লাহ রাসূল রয়েছেন, রাত্রি যাপন করছেন, রাত্র গভীর হয়েছে। আম্মাজান আয়েশা উঠে দেখছেন আল্লাহ রাসূল বিছানাতে নাই। উম্মাহা আল্লাহ নবী কোথায় গিয়েছেন? দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহ রাসূল এই গভীর রাতে তিনি কোথায় গিয়েছেন? আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি শুরু করলেন। মসজিদে নববী শরীফের মধ্যে তিনি দেখলেন, মসজিদে আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা নিজের হুজরা শরীফের মধ্যে দেখলেন। মক্কি জীবনের কথা আল্লাহ নবীকে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে খুঁজলেন, আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। আম্মা জান আয়েশা চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। চতুর্দিকে আল্লাহ নবীর দুশমনের অভাব নেই। আল্লাহ নবী এই রাতের বেলা কোথায় গিয়েছে? নবীকে তো খুঁজে পাওয়া যায় না, ঘরেতে নাই। কাবা বাইতুল্লাহর চত্বরে খুঁজলেন, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব কোথায় গেলেন? না জানি নবীর উপরে এই রাতের বেলা কোনো বিপদ হলো না তো? তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল মুআল্লা দেখলেন যে আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুপি চুপি নিঃশব্দে আম্মা জান আয়েশা ঘরে ফিরে এসেছে। রাসূলুল্লাহ জিয়ারত সেরে ফজরের নামাজ পড়তে আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা কি ব্যাপার? চুপি চুপি আজকাল আমাকে অনুসরণ করা হচ্ছে রাতের বেলা? রাসূলুল্লাহ হুজুর, আপনাকে যখন রাতের বেলা পাই নাই আমি ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলাম যে এই রাতের বেলা আল্লাহর নবী কোথায় গিয়েছেন। হুজুর মনে একটা প্রশ্ন, বলো আয়েশা। হুজুর আজকে এতগুলি আপনার বিবি আমরা, আমাদেরকে পেয়ে কি আপনি ওই খাদিজাতুল কুবরার কথা বলতে পারেন না? আপনার খাদিজাকে কি বলতে পারেন না? আল্লাহর নবী আবেগপ্রবণ হয়ে গেলেন, আয়েশা কখনো ওই খাদিজার সঙ্গে তোমরা তুলনা করো না। আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গিনী, আর তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গিনী। আমি যখন গুহার মধ্যে আল্লাহর ধ্যানে মশগুল থাকতাম, ওই পাহাড়ের রাস্তায় পুরুষ মানুষ যেখানে উঠতে পারতো না, আমার খাদিজা বুক দিয়ে হিচড়ে হিচড়ে কি কষ্ট করে, কি পরিশ্রম করে মানুষের দৃষ্টির আড়ালে আমি নবী আমার জন্য খাবার নিয়ে নিয়ে যেত। তোমরা আমার খাদিজার সঙ্গে কখনো তোমাদেরকে তুলনা করো না। বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজার সঙ্গে তোমরা কখনো কম্পেয়ার করো না। তো খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর আপনার পায়ের ধুলাবালি আমার কাফনের শেষ গোসলে আমার ওজুর জায়গাগুলো আপনি একটু লাগিয়ে দেবেন। আল্লাহ রাসূল বললেন, যাও খাদিজা, তোমার জন্য আমার পায়ের বালুটা তোমার ওজুর স্থানে লাগিয়ে দাও। হুজুর আমি খাদিজাতুল কুবরা আমার ইন্তেকালের পরে হুজুর আপনি আমাকে যখন কবরস্থ করবেন, হুজুর আমার কবরস্থ করার পরে সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে আসবে, হুজুর আমি খাদিজা আমার কবরে আপনি তিন মুঠো মাটি দেওয়ার পরে হুজুর আপনি যেন চলে আসবেন না। আমার কবরের পাশে একটু দাঁড়িয়ে যাবেন। হুজুর কিছুক্ষণের মধ্যে মুনকার নেকির আসবে, সওয়াল জবাব করতে আসবে। আমি খাদিজা আমি যদি সওয়াল জবাবে আটকে
যাই হুজুর আপনি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমি খাদিজা আমাকে একটু তালকিন করবেন, কবরের সওয়াল জবাবের একটু তালকিন করবেন। হুজুর আমি খাদিজা আমাকে যেন আপনি ছেড়ে চলে যাবেন না। আল্লাহর নবী দয়ার রাসূল চারটি আবদার মেনে নিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা চাচা জানের ইন্তেকালের কিছু মাসের মধ্যে তিনি ইন্তেকাল করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়েতে আল্লাহর নবীর মোবারক জুব্বাটা কাফনের কাপড় হিসেবে দেওয়া হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর নবীর ধুলাবালিগুলো, আল্লাহর নবীর কদমের ধুলাবালিগুলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওজুর জায়গায় লাগিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর পাসিনা, আল্লাহর নবীর মুবারক শরীরের পাসিনাটা আম্মা জান খাদিজার কাফনের কাপড়ের খুশবু হিসেবে লাগিয়ে দেওয়া হলো। খাদিজাতুল কুবরার কবরের মধ্যে আল্লাহর নবী তিনি নামলেন, কবরের মধ্যে হাতগুলো বোলাতে লাগলেন, কবরের মাটির সঙ্গে নিজের পিঠের স্পর্শ করতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হলো। হুজুরকে দাফন করে দেওয়ার পরে সবাই যখন চলে গিয়েছে, দিন ও দুনিয়ার বাদশাহ আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার আল্লাহর সহ্য হয় না, রাসূলের চোখ দিয়ে অশ্রুর ধারা গড়াচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের কবরের পাশে আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রুর ধারা গড়াচ্ছে। বিবি খাদিজাতুল কুবরাকে দাফন করে আল্লাহর নবীর স্মৃতি মনে পড়ছে। খাদিজা আমার বিপদের দিনে তার যে সহায়তা, তার যে সহযোগিতা, আমার প্রতি তার যে প্রেম ভালোবাসা, আমি নবী এবং ইসলামের জন্য আমার খাদিজার যে ত্যাগ, দাফন করে রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আছেন আর ওই স্মৃতিগুলো মনে হচ্ছে। আল্লাহর হাবিবের চোখের পানি আসছে, স্মৃতির পানি। খাদিজাতুল কুবরার সংসার জীবনে রাসূলুল্লাহর সঙ্গে তার আচার ব্যবহারে সন্তুষ্ট হয়ে নবীর চোখ দিয়ে এমনিতেই ঝরঝর করে অশ্রু গড়াচ্ছে। সবাই চলে যায়, আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়িয়ে, রাসূল দাঁড়িয়ে আছে। কারণ সওয়াল জবাব হবে, মুনকার নাকির আসবে, কবরের সওয়াল জবাবকারী ফেরেশতা আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের হাবিবের চোখের পানি আল্লাহর সহ্য হয় না, জিবরিলকে ডাকলেন, এ হামিলে ওহী জিবরাইল, আমি আল্লাহ, আমার সব সহ্য হয়, আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি আমার সহ্য হয় না। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের কাছে যাও। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন। কেন দাঁড়িয়ে আছেন, কি জন্য দাঁড়িয়ে আছেন, আল্লাহ সব কিছু জানেন। মুনকার নাকির আসবেন, খাদিজাতুল কুবরার কবরের মধ্যে সওয়াল জবাব হবে। হুজুর আপনি সেই জন্য দাঁড়িয়ে আছেন, হুজুর আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন, খাদিজার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ পাক রাজি খুশি। আপনি যেমন খাদিজার উপরে সন্তুষ্ট, আল্লাহ পাক অনুরূপ খাদিজাতুল কুবরার উপরে সন্তুষ্ট। হুজুর খাদিজাতুল কুবরার সওয়াল জবাবের জন্য আপনাকে দাঁড়ানো লাগবে না, আল্লাহ পাক তিনি নিজেই খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাবের সহযোগিতা করবে। হুজুর আপনি যান,
আপনি খাদিজার জন্য চিন্তা করবেন না, খাদিজার কবরের সওয়াল জবাবে কোনো বিন্দু মাত্র সমস্যা হবে না। খাদিজার উপরে আল্লাহ সন্তুষ্ট। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আল্লাহ সন্তুষ্ট। জান সওয়াল জবাবের সব ব্যবস্থা আল্লাহ তিনি নিজেই করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনটে কারণ, এক তায়েফের জমিন আল্লাহ রাসূল অত্যাচারিত হলেন, দুই চাচা জানের ইন্তেকাল, তিন আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল। এই তিন বিশেষ কারণে রাসূলুল্লাহ ভীষণ ভাবে ব্যথিত। রাসূলের মনের মধ্যে সব সময় কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখে রাসূলুল্লাহর হৃদয় ভারাক্রান্ত, ব্যথিত হৃদয়ে ব্যাকুল হয়ে আল্লাহর নবী ওই স্মৃতি, তায়েফের জমিনের স্মৃতি বার ফিরে ফিরে রাসূলের কাছে আসছে। বারবার রাসূলের মনে হচ্ছে তায়েফের মেয়েরা আমি নবী আমার গায়ে থুতু দিয়েছে, তায়েফের বাচ্চারা তাদের কচি কচি হাতে পাথর তুলে কাকর তুলে আমাকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আল্লাহ পাক এবার জিবরিল আমিনকে পাঠালেন। এই জিবরিল আমিন, আমার হাবিবের এই ব্যথা, বেদনা, কষ্ট রাসূলুল্লাহকে বিভিন্ন সময় আমি কখনো কৌসার, সূরাতুল কৌসার নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিয়েছি। কাফেরদের প্রপোজাল শুনে আমি কখনো সূরা কাফিরুন নাজিল করে আমার রাসূলকে আমি সান্ত্বনা দিয়েছি। আবু লাহাব রাসূলকে আঘাত করেছিল, তার কারণে আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করে দিয়েছি। বিভিন্ন কারণে আমি আমার রাসূলকে জিবরিল তোমাকে দ্বারা আমার নবীর সান্ত্বনা দিয়েছি। আমার রাসূলুল্লাহর হৃদয়ে যে পরিমাণ ব্যথা, তোমাকে দ্বারা সান্ত্বনা দেওয়া পসিবল নয়। যাও আমার রাসূলকে আমি আল্লাহ আমার আরশে আজিমে নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ওই মনের ব্যথা, গ্লানি, বেদনা, কষ্ট, দুঃখ আমি আল্লাহ আমার হাবিবকে আমার কাছে বসিয়ে, আমার পাশে বসিয়ে আদর করে আমার হাবিবের মনের ব্যথা, বেদনা, দুঃখ, কষ্টগুলো মুছে দিতে চাই। একটু জোরে হবে না? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 জন রাবী থেকে মেরাজের ব্যাপারে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। আর আল্লাহর হাবিবের মেরাজের পক্ষে আল্লাহ সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে কোরআনের আয়াত কোট করে দিয়েছেন। রাসূলের ব্যাপারে যারা নিন্দুকের তো কোনো অভাব নেই, রাসূলের সমালোচকের কোনো অভাব নেই। তো রাসূলকে নিন্দা যাতে না করে সেই জন্য আল্লাহ রাসূল কোট করে দিলেন, সূরা বনি ইসরাঈল নাজিল করে দিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এক তারিখে আল্লাহর নবী আম্মা জান উম্মে হানি হুজুরের গৃহে আরাম ফরমাচ্ছেন। উম্মে হানি হুজুরের ঘরে মধ্যে আল্লাহর রাসূল আরাম করছেন। কোন বর্ণনার মধ্যে এসেছেন কাবা শরীফের ওই হাতেমে মাতাফের মধ্যে আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন। আল্লাহ হামিলে ওহী জিবরিল আমিনকে দায়িত্ব দিয়ে পাঠালেন, আয় জিবরিল আমিন যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার রাসূলের কাছে যাও, দিন ও দুনিয়ার বাদশা সাইয়্যিদুল মুরসালিনের কাছে যাও, আমার নবীকে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে হাজির করো। জিবরিল আমিন এসেছেন আম্মা জান উম্মে হানি হুজুরের গৃহে আল্লাহর নবী। কোরআন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের পক্ষে আল্লাহ কোরআন নাযিল করলেন। আর 26 জন রাবী থেকে কম বেশি মেরাজের ব্যাপারে অথেন্টিক প্রমাণে হাদিস বর্ণিত হয়েছে। কোন রাবী বলেছেন রাসূলুল্লাহ উম্মে হানি হুজুরের গৃহে আরাম ফরমাচ্ছেন, আল্লাহর হাবিব দেখছেন হঠাৎ ঘরের ছাদটা সরে যাচ্ছে। এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে জিবরিল আমিন তো চাইলে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারতেন, তো ঘরের ছাদ দিয়ে তিনি কেন প্রবেশ করলেন?
ঘরের ছাদ সরিয়ে তিনি কেন প্রবেশ করলেন? এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের জবাব হচ্ছে যে ওই রাতে রাসূলুল্লাহর সঙ্গে অনেক অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। রাসূলুল্লাহ যা কখনো কল্পনা করেনি, কল্পনাতীত এমন কিছু ঘটতে চলেছে। এই জন্য ওই রাসূলুল্লাহর ঘরের উম্মে হানি হুজুরের ঘরের ছাদটা সরানোর মাধ্যমে আল্লাহ একটা গ্রিন সিগন্যাল দিয়ে বললেন, হাবিব এটা তো শুরু, এখান থেকেই আপনাকে আমি আল্লাহ কিছুক্ষণের রাতের কিছু অংশের মধ্যে আমি আপনার এই নিজের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস কাবা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আমি আল্লাহ একটা দুটা নয় 7 আসমান পরিভ্রমণ করাবো, জান্নাত জাহান্নাম দেখাবো। ওই জন্য রাসূল কি ছাদ সরিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে বললেন, হাবিব এখান থেকেই আপনার সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা কখনো ঘটেনি। বলুন সুবহানাল্লাহ। ঘরের ছাদ সরে যাচ্ছে, আবার দেখছি ছাদ আগের মতো পুনরায় ফিরে এসেছে। কোন বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রাসূল মাতাফ কাবা বাইতুল্লাহর চত্র হাতিমে আল্লাহর হাবিব শুয়ে আছে। জিবরিল আমিন এসেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে আর রহিকুল মাখতুমের মধ্যে যে রাসূলুল্লাহ এসে যখন ঘুমাচ্ছেন, জিবরিল আমিন এসে দেখছেন আল্লাহর হাবিব কি করছেন, ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, আরাম করছেন। যে সিদ্দিক আকবর রাসূলকে কোলে করে নিয়ে রাসূল একটু ঘুমিয়েছিল, আর রাসূলুল্লাহ আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, হযরত আবু বকর সিদ্দিকের জীবনের সবথেকে বড় আমল নিজের কোলে নিয়ে রাসূলকে দেখা। বলেন সুবহানাল্লাহ। নিজের কোলে নিয়ে নিজের কোলের উপরে রেখে রাসূলকে সচক্ষে ভাবে দেখা। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সিদ্দিক আকবর ওই গুহার মধ্যে গারে সৌরের মধ্যে আল্লাহর নবীকে কোলে করে নিয়ে যে সময়টা কাটিয়েছিল, রাসূলুল্লাহর চেহারা থেকে হযরত আবু বকর একটা পলক কোথাও দৃষ্টিপাত করেনি। গর্তের মধ্যে পা দিয়ে সাপ দংশন করছে তার দিকে ভ্রুক্ষেপ করেনি। রাসূলুল্লাহর নিজের চোখটা সরাসরি রাসূলুল্লাহর চেহারার দিকে ওই দিনে হযরত আবু বকর দিয়ে রেখেছিল। বলুন সুবহানাল্লাহ। আর হযরত আবু বকরের জীবনের সর্বশ্রেষ্ঠ আমল হলো রাসূলুল্লাহকে কোলে নিয়ে ওই সময়টার আমল। বলুন সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দেখার আমলই হযরত আবু বকরের জীবনের শ্রেষ্ঠ আমল, যে আমলটা গোটা উম্মতের আমল অপেক্ষা ভারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব রাসূল, আল্লাহ কত বড় দরজা দিয়েছে, মর্তবা। রাসূলুল্লাহ ঘুমাচ্ছেন, জিবরিল আমিন এসে দেখছে। আর রাহিকুল মাখতুমে আল্লামা মুবারকপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে জিবরিল আমিন এসে দেখছেন রহমতের নবী ঘুমাচ্ছেন, এসে কদমের নিচে একটা চুমা লাগিয়ে দিলেন জিবরিল আমিন। তো বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুম ভেঙে গিয়েছে, নিদ্রা থেকে জাগ্রত। জিবরিল কি ব্যাপার, কি করছো তুমি? হুজুর অপেক্ষা করুন, এই কদম যে কদমে আমি আমার ঠোঁট লাগিয়ে দিয়েছি, এই কদম আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে। তো বলেন, এই কদম আল্লাহর আরশে আজিমে পৌঁছাবে। যে কদমে চুমা দিয়েছি, এই কদম এখনই আল্লাহর আরশ ছুঁতে প্রস্তুত। বলুন সুবহানাল্লাহ। রাসূলকে জাগ্রত করল। বিস্তারিত বর্ণনা শোনাবো না। রজব মাসের এই যে মহত্ব, রজব মাসের যে সম্মান, রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন রজবের এবং শাবানের বরকত আল্লাহ আমাদেরকে দান করুন আর রমজানে পৌঁছে দিন। তো এই রজব মাসের বরকত কত বরকতময় করে দিয়েছেন আল্লাহ, যা কোন নবীকে দেওয়া হয়নি, কোন নবী জীবনে কল্পনাই করতে পারেনি। ইহজাগতিক দুনিয়াতে থেকে, পার্থিব জগৎ থেকে নিজের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখবে, কোন নবীর জীবনে এই এত বড় নিয়ামত দেওয়া হয়নি। মুসা নবী আল্লাহকে বারবার বলতেন, আল্লাহ আমি আপনার সঙ্গে কথা বলি, বিধাই আপনি আমাকে কালিমুল্লাহ বলেছেন, কথা বলার। আমাকে আমার হৃদয়ের মধ্যে আপনার দেখার তামান্না, ইচ্ছা প্রচন্ড, আপনি একটু আমাকে দেখা দেন। আপনারা জানেন মুসা নবী আল্লাহ সামান্য 70,000 সরাসরি নয়, আল্লাহ বললেন মুসা সহ্য করতে পারবে না। বলে আল্লাহ না, আমি আপনাকে দেখতে চাই যে কোনো মূল্যে, এনি কারণ, যাই ঘটে যাক আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলল মুসা সহ্য করতে পারবে না।
পর্বতের উপরে মুসা নবী তুর পাহাড়ে আসলেন, 36 কিলোমিটার জায়গা অন্ধকার করে দিলেন আল্লাহ। 36 কিলোমিটার ওই তুর পাহাড়ের চারপাশের 36 কিলোমিটার এরিয়াকে আল্লাহ ঘুটঘুটে অন্ধকার করে দিলেন মুসা নবী পর্বতে। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা চক্ষু বন্ধ করো। মুসা নবী চক্ষু বন্ধ করলেন। মুসা মাথা উপরের দিকে উঁচু করো। মুসা নবী করলেন, তাকাও। তাকালেন, প্রথম আসমান। মুসা নবী দেখতে পাচ্ছেন প্রথম আসমান, সুবহানাল্লাহ। মুসা নবী দেখতে পাচ্ছেন দ্বিতীয় আসমান, মুসা নবী দেখতে পাচ্ছেন তৃতীয় আসমান, মুসা নবী দেখতে পাচ্ছেন তুর পাহাড়ে দাঁড়িয়ে চতুর্থ আসমান, মুসা নবী দেখতে পাচ্ছেন পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমান। সিদরাতুল মুনতাহা বর্ডার থেকে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহর নূরের তাজাল্লি আল্লাহ তুর পর্বতের উপরে ফেলছেন, সুবহানাল্লাহ। পাহাড় পুরে সরকার, পাহাড় পুরে সরকার। মুসা নবী, আল্লাহ বললেন, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। লান তারানি, এই লান শব্দটা আরবি গ্রামারে এমন একটা জায়গায় ব্যবহার হয় যেটা কখনো সম্ভব নয়। লান তাকিদের জন্য, যেটা কখনোই সম্ভব নয়। তাই আল্লাহ বললেন, লান তারানি, মুসা আমাকে তুমি দেখতে পাবে না। আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ তাজাল্লি দিলেন, সহ্য করতে পারলেন। আর ধুলির ধারা থেকে নূর নবী, রহমতের নবী, হায়াতুন নবী, তিনি নিজে সশরীরে আল্লাহর সান্নিধ্যে যাবেন। একটু বলেন সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন হুজুর আসছেন। জিবরিল আমিন আল্লাহর রাসূলের কদমে ঠোঁটটা লাগিয়ে দিয়েছে, হুজুর উঠুন। আল্লাহর রাসূলকে ওঠানো হলো। লম্বা বর্ণনা, আমি বিস্তারিত বলবো না কারণ সময় সংক্ষেপ, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে। এই বৃষ্টির দিনে কমিটির ছেলেরা বলল, হুজুর প্রোগ্রামটা আমরা দীর্ঘায়ী করব না, দীর্ঘ রাত পর্যন্ত আমরা প্রোগ্রাম করব না, একটু সময় কমিয়ে কমিয়ে আমরা রাত তাড়াতাড়ি জলসাটা শেষ করব। আমাকে আগেই বলে দেওয়া হয়েছে সময়ের ব্যাপারে, 1 ঘন্টার মতো সময়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওঠানো হলো, ওযু করানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বুরাকে ওঠানো হলো। রাসূলুল্লাহ বুরাকের উপর আরোহণ করলেন। আল্লাহর রাসূল বুরাকে আরোহণ করলেন। রাসূল অগ্রসর হচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে তিনি অবতরণ করলেন, ওখানে নামলেন। দেখলেন মসজিদের মধ্যে সমস্ত আল্লাহর আম্বিয়া, সমস্ত নবী রাসূলুল্লাহ সব বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা হয়ে রয়েছে। আল্লাহ পাকের হাবিবকে জিবরিল আমিন ইমামতির জায়গায় আগিয়ে দিলেন আর বললেন, আপনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, হরিণ খোলা দরবার শরীফের ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি আগেই বলেছিলাম যে সময় আমাদেরকে একটা লিমিটেশন সময় দেওয়া হয়েছে। হুজুর আসছেন, আলোচনা করবেন। আমার ভাইরা, আলোচনা আর আমি দীর্ঘায়ু করব না কারণ হুজুর আসছেন। তিনি আপনার ডানকুনির ওখানে স্কুলের টিচার, মাস্টারি করেন। ওখান থেকে বাড়িতে না ফিরে ডাইরেক্ট স্কুল থেকে এখানে আগে আগেই চলে এসেছেন।